সর্বশেষে কিছু কথা বলতে চাই যে আমি সম্পূর্ণ আলোচনা করলাম। এখন অনেক মানুষ আছে যারা আলোচনা দেখেও না দেখার ভান করবে। তাদের উদ্দেশ্যে ঋগ্বেদে একটি মন্ত্র উল্লেখ হয়েছে। ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 71 নম্বর সূক্ত 4 নম্বর মন্ত্র। এখানে বলা হয়েছে, আর কিছু মানুষ আছে যারা কথা দেখেও দেখতে পায় না, শুনেও শোনে না। একই ধরনের কথা উল্লেখ করা আছে বাইবেলে, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 13, অর্থাৎ ম্যাথিউর অধ্যায় 13 ভার্স নম্বর 13। এখানেও বলা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, শুনেও শোনে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 18, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, উল্লেখ করা আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 195। এগুলোতে বলা হচ্ছে যে তারা মুখ বধির, অন্ধ, সুতরাং তারা কখনোই সঠিক পথে ফিরে আসবে না। আল্লাহ আরও বলেছেন যে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য কিছু মানুষ এবং জিনকে, যারা দেখেও দেখে না, যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, যাদের কান আছে কিন্তু তারা শ্রবণ করে না, এবং যাদের রয়েছে অন্তর কিন্তু তারা অনুভব করে না, চিন্তা করে না, আর তারাই সবচেয়ে নিকৃষ্ট। সুতরাং আপনি যদি দেখেও না দেখার ভান করেন তাহলে সেটা আপনার ব্যাপার। আর আমার দায়িত্ব ছিল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, উল্লেখ করা হয়েছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। আমি একজন কম্পারেটিভ রিলিজনের ছাত্র, তো একজন ছাত্র হিসেবে যত দূর পড়াশোনা করেছি, ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করলাম।